অভাব অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? ছেলেটি মাথা নিচু করে চুপ করে বসে রইল। স্যারে আবার জিজ্ঞাসা করল, তখন তার উত্তরে শিহরিত। তখন ছেলেটি বলল, স্যার, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকা মাকে দিয়ে বলি, মা আজ কলেজের ক্লাস হবে না। মা তখন বলে, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভার টাইম ছিল। ওভার টাইম না করলে সংসার চলবে কিভাবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই অভাব। যখন দেখি মা ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আর কিছুদিন পরা যাবে, সেটাই অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় তখন লুকিয়ে রাখি, এই লজ্জাই আমার কাছে অভাব। অভাবী হয় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। যখন পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে জল, স্যারও চোখে জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। আসলে বাস্তব হলো, আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্ট আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয়। খেয়ে না খেয়ে তাদের হাসি আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না। এটাই বাস্তব।